হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল না, ঝুমুরদের চ্যানেল। যেটা আমি একটু ভিডিও মানে ক্যামেরাটা ধরে দিচ্ছি। এখানে বৌদি দেখো রসুন পেঁয়াজ আদা কাটছে, আর এখানে আমি পান্তা ভাত খাচ্ছি। যেখানে সন্ধে এখন 6:30 বাজে, কারণ পান্তা ভাত খাচ্ছি তো আজকে একটু ভালো মন্দ আছে তো আমাদের, এর জন্য দুপুরের গরম ভাতটা খাইনি। এর জন্য দুপুরে গরম ভাতটা বৌদিও খাইনি, আমিও খাইনি, বুঝেছো তো গাইস? তোমরা দেখতেই পাবে আমরা কি ভালো মন্দ খাবো আজকে। আমরা আজকে দেখো আমি কি কেটেছি। দেখো এখানে কি কি কেটেছে। এখানে রসুন, এখানে পেঁয়াজ, এখানে আদা। আর কি লাগে গাইস জিনিসটা বানাতে? আমাদের আজকে কি হবে বৌদি, তুমি একটু বলবে? না, তুমি বলে দাও। মাটির মধ্যে রাখতে দেখো এই উনুনটাই আজকে রান্না হবে। আমরা আজকে পিকনিক করছি। আজকে পিকনিকে কি হবে তোমাদের আমি বলছি না, সেটা আমি বলবো না, সেটা বৌদি বলবে। তো বলো বৌদি, আজকে পিকনিকে কি হবে আমাদের একটু বলে দাও প্লিজ। হ্যাঁ, কি বলছো? আজকে আমাদের পিকনিকে কি হবে সেটা বলছি। আজকে আমাদের পিকনিকে কি হবে সেটা স্পেশাল থাক, তোমাদেরকে পরে দেখাবো। সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বলা যাবে না, বৌদি বলে দিয়েছে। তোমরা দেখতেই পাবে যে আমাদের পিকনিকে আজকে কি আইটেম হবে। সিম্পল বলে দাও। খুবই সিম্পল। ওই দেখো কলা পাতা, ওই যে ওইখানে দাদা কলা পাতা কেটে নিয়েছে, তোমাদের তো দেখিয়েছি আমি, দেখতেই পাবে। এই দেখো আমাদের ঘর বাড়ি সব ভেঙেছে। এটা গরুর গোয়ালঘর হবে ওপরে। এটা গরুর ঘর। এই পেছনেরটা, আর যে এইটা হলো জেঠিদের রান্নাঘর হবে। আমাদের গোয়ালঘর হয়েছে, তোমাদের দেখাবো পরে, বৌদি দেখাবে পরে। একটা মানে বাড়ির একটা ভিডিও করে তারপরে ইয়ে করে দেবো, ঠিক আছে বৌদি? এখানে হচ্ছে গিয়ে আমার মা বসে আছে, ভাত খাচ্ছিল, পান্তা ভাত খাচ্ছিল, বুঝেছো? তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে গাইস একটু বলো কমেন্টে। এত গরমেও আমরা ফিস্টি করছি, তোমরা ভাবতে পারছো আমাদের এনার্জি কত? আমাদের এনার্জিটা কত? কারণ আমাদের এখানে এসি আছে লাগানো। কি বললো? কি করে একটু বাড়িটা এখন পুরো ফাঁকা লাগছে, একটু পরেই দেখবে বাড়িতে ক্যাচর ম্যাচর শুরু হয়ে যাবে। আর আমার মা তাকিয়ে তাকিয়ে দেখছে আমি এখানে কথা বলছি। আমার খুব লজ্জা লাগছে গাইজ। একটু পরে আবার দেখো বক করতে চলে আসলাম। বৌদি এখন দেখো এখানটায় ভাত বসিয়েছে, জেঠি আর জ্যাঠার জন্য সেদ্ধ ভাত। কারণ আমাদের মানে পিকনিকে যেটা আইটেম হয়েছে মানে সেটা তো ওনারা খায় না, এর জন্য ওনাদের সেদ্ধ ভাত বসিয়েছে জেঠি আর জ্যাঠার জন্য, ওটাই খাবে আর আমরা খাবো, তোমাদের দেখাবো খাওয়ার সময়। এখন একটা কড়াই ধুতে যাবে, তোমরা দেখো। না গাইস, এটা একদমই মিথ্যা কথা। আমি তোমাদের দেখাবো কড়াইটা কে ধুতে যাচ্ছে। ও কাকিমা ধোবে না। কে ধোবে বলো? কাকিমা এসে ধোবে, আবার কি ধোবে? ধোবে না বলে। আমি এখানে বসে বসে খাবো, তাই না বলো গাইস? আমি কোনো কাজ করতে আসিনি এখানে, ঠিক আছে? খেতে এসেছি। দেখো এখানটায় রান্না হবে, আমাদের পিকনিকের আয়োজন হবে এখানটায়। আমি খুব এক্সাইটেড, কখন খাবো। পেটটা করে চুচু করছে আমার খাওয়ার জন্য। আমার বৌদির তো আরো এখান দিয়ে নল পড়ে যাচ্ছে, তোমরা ভাবতে পারবে না। এই যে জিভ মানে জিভ দিয়ে এমন করছে। হ্যাঁ একদমই, আমি জানি সেটা। নো নো নো, সেরকম কোনো ব্যাপার নয়। বৌদি বলছে যে আমার দিকে ফোনটা ঘুরিও না, ঠিক আছে? আমার নাল টাল পড়ে যাচ্ছে তো মুখ দিয়ে। আমি মানে গাইজ আমাকে কি সব বলবে। আরে কলা পাতায় টেস্ট বেশি। ওই দেখো আবার বলছে কলা পাতায় টেস্ট বেশি, এখনই বলছে এইসব কথা। কে? দেখো সবাই সাথে আমি কড়াই ধুতে পারি না, কারণ দেখো আমার হাতের নখগুলো একটু বড় করেছি, নাহলে সব নোংরা হয়ে যাবে। আর আমি কি করছি? এই যে আমার মেহেন্দি পরা হাত।
এই যেমন মেহেন্দি করা হাত। আমি বাসন টাসন মাজি না এমনিতেই, আর মাজবও না। এইভাবে ছাড়িয়ে দিতে উড়ে আসা আসা আসি হয়েছিল রে। দেখলাম বয়ে রয়েছে গেটের সামনে। কিরা কিরে ভিডিও করছিস নাকি? হ্যাঁ এই কিরা তুলসী রে। ও অনেক মাংস পিস করা লাগবে। এই ছোট কাকিমা বাটনা বাটছে, আমি পরে রাইসের কাটছে, মেজো কাকি মাংস বাছাই করছে, পরে বলে দেবো সব। এর মা বাসা হয়ে গেছে, তুমি একটু পিস দিয়ে দাও। হ্যাঁ, শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে চলো ধুয়ে নিয়ে আসি দুজন। আমাকে মোটর দিবি, অনবে রাখছে না কেন? ভোল্টেজ কমে গেছে মোটরের, ভোল্টেজ না সবটাই কমে যাচ্ছে। আমাদের রাইসের চাল হয়ে গেছে, সিদ্ধ করা, হাফ সিদ্ধ করা, যে দুটো গামলায় তুলে নিয়েছে। তারপরে এখানে এই যে ছোট কাকিমা হচ্ছে যে মাংসটা কষাচ্ছে, উনি মাংসটা রান্না করবে। এই যে মাংসটা কষানো হচ্ছে ওখানে। আর যেখানে কাকা বসে আছে, ওখানে সঙ্গীতা আছে, মেজো কাকিমা আছে, আর এই যে এটা সেজো কাকিমা, আর এটা ছোট কাকিমা। ছোট কাকিমার বাড়ি পায়রাডাঙ্গায়, ওনারা পায়রাডাঙ্গায় থাকে। আজকে এসছে বেড়াতে, এর জন্য আমরা সবাই মিলে হট করে বুদ্ধি করলাম যে একটু ফিস্টি মতো করা যাক। এর জন্য এই যে রাইস আর চিকেন কষা কাকিমা রান্না করছে। আর এই দেখো ওইদিকে কষাচ্ছে, আর এদিকে দুই ছুঁচো খাচ্ছে, অন্ধকারের মধ্যে দিয়েছে ভালো হয়েছে, আরো দাও গরম ঝোলের থেকে নিয়ে আসো। আর সবাই কি খাবে বলছে, আমরা তাড়াতাড়ি খাচ্ছি কারণ আমাদের অনেক কাজ আছে। ওটা জিভ ভাঙাচ্ছে, আমি কথা বলছি বলে আমার সাথে সাথে জিভ ভাঙাচ্ছে, দেখেছো তো? এত টেস্ট হয়েছে মানে কি বলবো। আর এটা চাইছি দেখতে না, আমাদের দেওয়া হচ্ছে না। আর আর এখানে অঙ্কনও আছে বসে, তোমরা হয়তো ভালো দেখতে পাবে না, এই সাইডটা অন্ধকার। এই যে আমাকে বলছে, আমি আবার টেস্ট করে নিল, পরে আর দেওয়া হবে না। সাথী আর রিনি পরে আমাদের খাওয়া হবে, তারপরে পাতাটা ফেলবে, এর জন্য আগে আগে দেওয়া হয়ে গেছে। তবুও একটুও ঝাল লাগছে না। আর এই যে আমাদের মাংস হয়ে গেছে, তারপরে ইনি বসে পড়েছে রাইসটা রান্না করতে। উনি রাইস রান্না করবে। এই দেখিস পিছনে কিছু কাকিমাও আছে, ওর মধ্যে আর সঙ্গীতাও আছে। আমি ফোনটা ধরে রেখেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে রাইস রান্নাটা। অনেকটা রাইস আছে, দুটো গামলায় ঢেলেছে। মানুষ অনেকজন, প্রায় 15 জন, এই জন্য অনেকটাই রাইস, অনেকটাই মাংস রান্না করতে হচ্ছে। হ্যাঁ, এটা যে রান্না করছে চিনি দিচ্ছে এখন রাইসের মধ্যে, তাই না? আমি কিছু বলি, পান খাই যে। আর ওখানে অনেক মানুষ ছিল, বলা বলি বন্ধ করছিলাম আমরা সবাই, খুব মজা হলো। এই দেখ, টাকা আমার দিকে টাকা নেংটু সাধু মাথা আবির চিনি খাওয়ার জন্য বসে গেছে। আর এটাকে ওইটাকে ওইটাকে হ্যাঁ, এখানটায় পাপা, ওদের তো টুকে দে, ওই যে কাজু কিশমিশ সব পড়ে রয়েছে। এই দেখো এবার কমপ্লিট চিকেন কষা রাইস। আর এখানে অঙ্কন কেমন হয়েছে? ফার্স্ট বইটা ভালো। এখানে অঙ্কন নাও থাকো, শুধু খাক। দিব্যজিতের পাপা, ওর ঝাল লাগে, দিব্যজিৎ, মাংস ওখানে দেখলেই কাকা, নেবো ওখানে না। ছোট কাকা, ওখানে মেজো কাকা, তারপরে রিনি, তারপরে সাথী, তারপরে পঙ্কজ। পঙ্কজ কাকা কাকা এই যে পড়েছে। ছুচোরা আর এই বসে পড়েছে। দেখো, এই দুটো মিলে আমার সাথে ঝগড়া এই যে করছে আর বলছে হাই গাইস, আমরা এই খেতে দেখো, বসে এদের গেছি। আগে আগে আমি খেতে বলছি, দিয়ে দিলাম, হ্যাঁ, কেননা হ্যাঁ, এরা আবার তাড়াতাড়ি পরে খাও। ক্যাটারিং তোমাদেরকে তো করবে, আবার আর পাতা পরে তুলতে হবে, পরে ফেলতে পাতা হবে। ফেলতে হবে, তো এর জন্য খেয়ে এরকমভাবে বলছে। খেয়ে আগে রিনি বলছে, খেয়ে বৌদি, আগে তুমি গায়ে জোর আমাদেরকে বানিয়ে ছুঁচো নিচ্ছে। এই বলছো? দেখো, এটা বলেছে তুমি অনেক হ্যাঁ, খাবে, ছুঁচোই তো সারাদিন না বলবো। খেয়েছিল, তোমরা আগে আগে এর জন্য বসে ওকে এক পড়লে, থালা ভরে দিয়ে। ও আর তখনও এই যে আগে এখানে আগে মাংস দিব্যজিৎ খেয়ে নিলে, আর খাচ্ছে, এখানে কেমন হয়েছে? অন্ধকার হচ্ছে বলে কাকা কেমন লাইট হয়েছে? ধরেছে। আর দিব্যজিৎ মুখে বলছে বলো, হাত আমাকে একটু দেখালে হবে না। দেখাও, আমি ভালো। এখানে খাচ্ছি। ও শুধু রাইস খাচ্ছে, মাংস নেয়নি। ও মাংস খেলে ওর ঝাল লাগে, এর জন্য ও শুধু রাইসটাই খাচ্ছে। এই যে আর এখানে পাতে অন্ধকারের পড়ে মধ্যে গেছে গরম দিদি গরম বসেছে। আমি বললাম একটু রাইস পরে আর বসো, চিকেন। এই দিকটা অন্ধকার, সাথী ওইদিকে শেষ হয়ে বসো গেল, কেন আমাদের ও বিশাল সাথে। ধরে খাবে। ওরা দুজন আগেই বসে গেল। আর ওখানে যে কাকা লাইট মারছে, লাইট ধরে রেখেছে।
এই সাইডটা ভালোই অন্ধকার। তারপরে হয়ে গেছে ফার্স্ট বৈঠক, আর আমি বললাম না ওরা পাতা ফেলবে, এই দেখো দুজনা মিলে পাতা ফেলছে। পরিষ্কার করে ওই থালাটাই সব এক জায়গায় করে এদিকে নিয়ে আসো, কলের এদিকে। আমাদের বাড়িতেই থাকে কুকুরটা। আর এই যে রিনি নিচে গেছে কুকুরকে দিতে, আর এই যে সাথে এই ফাঁকে এই সুযোগে লজ্জা মুখ পাচ্ছে লুকাচ্ছে, আমার, পাতা মেহেন্দি তুলতে পরা যাচ্ছে, হাত পাতা ফেলে দেবে। দেখো তারপরে চলে রিনি আসলো কুকুরকে খাবার দিয়ে আসলো। আর অঙ্কন কুকুরকে খেতে দিয়ে আসলো, কাকার এই সাথে এটা কে গেছিল। বুঝবে? অঙ্কন তারপরে আবার আমার সাথে তর্ক করছে, তর্ক করতে করতে এই যে বসে গেছি আমরা সবাই যে কজন ছিলাম। এখানে মা বসেছে, মা মাংস খায় না, এর জন্য ভেন্ডি সিদ্ধ, দুধ, আর কিছুই না, আর আলু ভেন্ডি সিদ্ধ সিদ্ধ, ছিল। আর এই যে এখানে সবাই বসে গেছি ওদিকে আমরা, হচ্ছে ফ্রাইড সঙ্গীতা রাইস আর কাকিমা, মাংস। সেজ কাকিমা, ছোট কাকিমা, আপনারা সব আমি লাগছে দর্শকরা যদি চুলে। খেতে চান চলে আসেন। তারপরে এই যে আমার দিকটা একটু হালকা অন্ধকার হয়েছে, চলে আসতে পারে। সবাই মিলে বেশ মজা করে খেলাম, আর ভালো টেস্ট হয়েছিল, সবাই খেয়েছে। সঙ্গী ওই পাড়াতে কিন্তু তার চলে সাথে আসে সাথে ছেলের মেজো নিয়ে, কাকিমা আর ফ্রাইড সেজো রাইসের গন্ধ কাকিমা পাইয়া ওই ভেন্ডি উত্তর দিক সিদ্ধ বাড়িতে দিয়ে অল্প দক্ষিণে কটা হওয়া। ভাতও খেয়েছে, কিন্তু আমরা কেউ খাইনি, আমরা রাইস আর চিকেনটাই খেয়েছি। এই যে রিনিরা এখন বাড়ি চলে যাবে, রিনিদের জন্য একটু দিয়ে দিচ্ছি, অনেকটাই বেঁচে গেছিলো। বাই বাই। রিনি বাই বাই বলে দিল, এখন বাড়ি যাবে, ওরা গোয়ালপাড়ায় যাবে। তারপরে হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, ঘরে চলে আসলাম। আর এই যে এটাকে বলছি চলো শোবো, এখন রাত হয়ে গেছে, বিছানা আমি করে রেডি করে ফেলেছি, উনি এখন ঘুমাবেন না। এটা আছে ছোট কাকার হেলমেটটা নিয়ে, এটা কাকিমার হেলমেট, তো যাই হোক হেলমেট নিয়ে উনি এখন ঘোরাফেরা করবে, রাত বাজে 11টা, উনি তাও ঘুমাবে না। দেখো আমি ওখানে